পর থেকে অনগত। তারপরও ঈসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমার মায়ের অনুগত থাকতে, আমার মায়ের সাথে সৎ ব্যবহার করতে, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে। তাই বললেন যে অবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। এবং হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমাকে করেননি, আল্লাহ তাআলা আমাকে বানাননি উদ্ধত্ত। উদ্ধত্ত বুঝেন? যারা অত্যন্ত অহংকারী, যাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ক্যাশ ক্যাপিটাল হয়ে গেলে ওই যে কহে না যে গুল্লা চেড়া হাঁটে চারাক জেলা পাদে, মানে ইত্যাদি ইত্যাদি মেলা রকম অহংকারের ঠেলাতে কি যে করবে দিশাই পায় না, এত অহংকার। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওয়ালাম ইয়াজআলনি, আল্লাহ তাআলা আমাকে বানাননি জাব্বারান উদ্ধত্ত অহংকারী বানাননি, শাকিয়া এবং আল্লাহ তাআলা আমাকে হতভাগ্য করেননি। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম বুঝালেন আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সৌভাগ্য দিয়েছেন। সকলকে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ধারাবাহিকভাবে বলছি, আয়াত নাম্বার বলে বলছি, কোরআন সামনে আসে আপনার বাড়িকেও দেখে নিতে পারবেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ওয়াসসালামু আলাইয়া, আমার উপর শান্তি। ইয়াউমা উলিদতু, যখন আমি জন্মগ্রহণ করেছি তখন থেকেই আমার উপর শান্তি। সকলে আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াউমা আমুতু, এবং আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার উপরে শান্তি। ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, এবং জীবিত অবস্থায় যখন আমি পুনরুত্থিত হব আল্লাহ তাআলার দরবারে তখনও আমার উপর শান্তি। সকলে আলহামদুলিল্লাহ। যালিকা ঈসা ইবনে মারইয়াম কওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন। ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা, এই কথাটা চিরন্তন সত্য। আল্লাযী ফীহি ইয়ামতারুন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা নিয়ে অনেক তর্ক করেছে, অনেক বিতর্ক করেছে। তারা এটা মেনে নিতেই চায়নি, তারা বিভিন্ন রকম মন্তব্য করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহ তাআলার পুত্র, তারা তিন দলে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন রকম মন্তব্য করে। তারা বলেছে, কেউ কেউ বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, কেউ বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ কেউ বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম তিন খোদার তৃতীয় খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক। কি এই মন্তব্যগুলো করা যাবে? এগুলো করা যাবে না। এগুলো মন্তব্য করলে ঈমান থাকবে না। এটা নিয়ে তারা বিতর্ক করেছে, তাদের ভিতরে মানে দল সৃষ্টি হয়ে গেছে। যারা মুসলমান কোরআন হাদিসের ইতিহাস যাদের জানা আছে তারা তো সঠিক ইতিহাস বুঝে গেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে কি ঘটনাটা ঘটেছে, হযরত ঈসা আলাইহিস সালাম এখন কি অবস্থা আছেন। এটা যারা মনে প্রাণে কোরআন হাদিসকে বিশ্বাস করে তাদের কাছে আলোচনা পরিষ্কার, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে এখন পর্যন্ত অস্পষ্ট হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ তাআলা তাদেরকে এ বিষয়ের খোলাসা করবেন সেই দিন। বিমা কুনতুম ফি তাখতালিফুন, তারা যে বিষয়ে তারা ইখতিলাফ করছে, মতপার্থক্য করছে, এর সমাধান আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন মা কানা লিল্লাহি আয়াত্তাখিযা মিন ওয়ালাদ, সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। কি সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ? এটা আল্লাহ তাআলার কাজ নয়। সন্তান গ্রহণ করা হচ্ছে মানুষের কাজ। মানুষ সন্তান গ্রহণ করে থাকে, নারী পুরুষের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে। আল্লাহ তাআলা পিতা ছাড়া দুনিয়াতে তিনজন ব্যক্তিকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাই ইহুদি খ্রিস্টানদের কাছে বিষয়টা একদম পরিষ্কার করে দিল আয়াত নাজিল করে, মা কানা লিল্লাহি আয়াত্তাখিযা মিন ওয়ালাদ, সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। সুবহানাহু, তিনি হচ্ছে পবিত্র মহিমাময়। ইজা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ইজা যখন কাযা আমরান কোন কিছু করার আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছু করার ইচ্ছা করলে কোন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সকল আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলার ক্ষমতাকে আমরা মূল্যায়ন করতে চাই না। আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা পুরোপুরি মেনে নিতে চাই না। রবের ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝতে চাই না। রব মানে কি? আল্লাহ তাআলা হচ্ছেন আইনদাতা। তাই মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইন্নাল্লাহা, এবং নিশ্চয় রব্বি, নিশ্চয় আমার আল্লাহ হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা। ও রব্বুকুম, তোমাদেরও সৃষ্টিকর্তা।
হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তিনি আমাদেরও সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা তোমাদেরও সৃষ্টিকর্তা। ফাবুদু, অতঃপর তোমরা তার ইবাদত করো। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির লোককে দোলনায় থাকা অবস্থায়, মায়ের দুধ পান করা অবস্থায় এমন ধরনের দাওয়াতি কাজ করে দিলেন, আল্লাহ তাআলা ওহীর আলোকে তাদেরকে দাওয়াত দিয়ে দিলেন, ফাবুদুহু, তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ পথ, সরল পথ। সকলকে আলহামদুলিল্লাহ। কি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি আছি? অনেকে আমরা মনে করে থাকি যে ইবাদত শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত। কি কথাটা এরকম? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যাবতীয় হুকুম আহকাম মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত। কি কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহ তাআলার কথা নামাজে মানেন, যে আল্লাহ তাআলার হুকুম আপনি নামাজে মানেন, সে আল্লাহ তাআলার হুকুম আপনাকে সমাজে মানতে হবে, আপনাকে অফিস আদালতে মানতে হবে, আপনাকে রাষ্ট্রে মানতে হবে, আপনাকে কোর্টের ভিতরে মানতে হবে, বঙ্গভবন, গণভবন বলেন আর সচিবালয় বলেন, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন, গণভবন পর্যন্ত সবখানে আপনাকে আল্লাহ তাআলাকে আইনদাতা হিসেবে মেনে নিতে হবে। তাহলে আপনি ইবাদতের পুরোপুরি সংজ্ঞাটা বুঝতে পারবেন। অনেকে মনে করে খালি নামাজটাকেই ইবাদত। জি, শুধু নামাজটা ইবাদত না, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম মানার নাম হচ্ছে ইবাদত। আমার কথা টাইম আছে, একটু কইেন। হঠাৎ কিন্তু একটু চিপবেন না, মাইকল হুজুর হলে কি হবে, একটু তো নিয়ম আছে নাকি? একটু আগে সিগন্যাল দিবেন। হঠাৎ টুটি চিপলে ফের আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, লো প্রেসার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনলাম হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তিনি দোলনায় থেকে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছিলেন। বনী ইসরাইলদের আরেকজন সন্তান সাহেবে জুরাইজ আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা বাচ্চা, তিনিও কিন্তু দুধ পান করা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলেছিলেন। কি এই ঘটনা আপনারা শুনবেন? শুনবেন কি? সাহেবে জুরাইজ, এই জুরাইজ নামে এই ব্যক্তি একটা নীরব নির্জন একটা জায়গায় সে একটা ইবাদতখানা, মাটি দিয়ে একটা ইবাদতখানা তৈরি করলো, মাটির ঘর তৈরি করলো ইবাদতের উদ্দেশ্যে। সেই মাটির ঘরের ভিতরে জুরাইজ অত্যন্ত একদম মনোযোগের সাথে ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। হযরত জুরাইজ তিনি নামাজে আছেন, এমন অবস্থায় তার মা সেখানে গেছে। তিনি নামাজে আছেন, তার মা গেছে দিয়ে বলছে যে হে জুরাইজ আলাইহিস সালাম। জুরাইজ নামাজ রত অবস্থায় ভাবলেন, এদিকে আমি নামাজে আছি, আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে, আর এদিকে মায়ের ডাক, কি করি? দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না, মা ফিরে চলে গেলেন। মা আর একদিন আসলেন, নামাজরত অবস্থায় জুরাইজ আছেন, ডাকলেন, সাড়া দিলেন না, চলে গেলেন। আর একদিন আসলেন, ডাকলেন, সাড়া দিলেন না, মা চলে গেলেন। মা তৃতীয় দিন যখন চলে গেলেন, একটা বদদোয়া করে দিলেন, হে জুরাইজ, জেনা ব্যভিচারী নারীর মুখোমুখি না হওয়া পর্যন্ত যেন তোমার মৃত্যু না হয়। সকল উপরে ইন্না লিল্লাহ। পিতামাতা যদি বদদোয়া মেপা দেয়, আমাদের সাড়ে সর্বনাশ হতে সময় লাগবে না। কি কথা বুঝতে পেরেছেন? তাই পিতামাতার বদদোয়া থেকে এবং মাজলুমের বদদোয়া থেকে খুব বেঁচে থাকার চেষ্টা করবে। মা দোয়া করেছে, দোয়া কবুল হবে না? হবে না? মায়ের দোয়া কবুল হয়ে যাওয়ার কারণে জুরাইজ এতদিন সেখানে নীরব নির্জন স্থানে ইবাদত করছিলেন। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো সমালোচনা নেই। কিন্তু মা যখনই বদদোয়া করেছে, তারপর থেকে বনী ইসরাইলরা জুরাইজের ব্যাপারে সমালোচনা শুরু করে দিয়েছে, তার ইবাদত খানার ব্যাপারে সমালোচনা শুরু করে দিয়েছে। একজন দুশ্চরিত্রা সুন্দরী নারী বনী ইসরাইলদের কাছে চলে গেলেন আর প্রস্তাব দিলেন, তোমরা যে জুরাইজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, যদি আমাকে ব্যবহার করো তোমাদের ষড়যন্ত্র কাজে লাগবে। যুগে যুগে ইতিহাস, ষড়যন্ত্র এটা নতুন কোনো ইতিহাস নয়, সব চাইতে পুরাতন প্রাচীন আদি যন্ত্রের নাম আপনারা বলতে পারবেন? সেই যন্ত্রের নাম হলো কি? ষড়যন্ত্র। বুঝতে পেরেছেন কি?
আদি আসল পুরাতন, মানে এর থেকে পুরাতন যন্ত্র আর নাই। সেই সুন্দরী দুশ্চরিত্রা নারী বনী ইসরাইলদেরকে বলছে যে তোমরা যদি বলো আমাকে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখব জুরাইজকে তার এবাদত থেকে তাকে সরানো যায় কিনা, জুরাইজের বদনাম রটানো যায় কিনা। তখন বলছে হ্যাঁ, চেষ্টা করে দেখো। সেই দুশ্চরিত্রা নারী চেষ্টা করতে লাগলো, সে চেষ্টায় ব্যর্থ হয়ে গেল, চেষ্টা কোনো কাজে লাগলো না। সকলকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার উপর যদি আমাদের অবিচল বিশ্বাস আস্থা যদি থাকে, তাহলে আমার আপনার কেউ পদস্খলন ঘটাতে পারবে না। কি পারবে? অবিচল বিশ্বাস আর আস্থা যদি আপনাদের সেইভাবে যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা থাকে, কেউ আমার আপনার ইমান থেকে আমাদেরকে পদস্খলন ঘটাতে পারবে না। মহিলা ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হয়ে যাওয়ার পর আরো একটা সূত্র প্রয়োগ করলো। জুরাইজের ইবাদত খানার আশেপাশে একটা রাখালকে ডেকে সেই রাখালকে তার দেহের উপর অধিকার দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। দেহের উপর অধিকার দিয়ে তার সাথে জেনেবে বিচার করে সেই দুশ্চরিত্রা নারীর পেটে বাচ্চা হলো। বলেন তো, একটা স্বামী ছাড়া নারীর পেটে যখনই বাচ্চা, তখনই তো প্রশ্ন। যাদের সাথে ষড়যন্ত্র করে এটা হচ্ছে তারাই কইছে যে তোমার পেটে ফের কেমন বাচ্চা, বলছে যে এটা জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ মিন জালিক। এই অভিযোগের কারণে এমন সমালোচনা শুরু হয়ে গেল জুরাইজের ব্যাপারে এবং তার ইবাদত খানার ব্যাপারে। যেমন আমরা গ্রাম বাংলায় বলি যে হুজুররা দিনে করে মূল বিক্রি আর এতে করে পেট চুরি। মানে এই কথাগুলোর সাথে কি কাজের মিল আছে? কিন্তু মানুষ খালি যদি হুজুরের বিরুদ্ধে কথা কইতে জো পায়, আরে বাপ, খালি সুযোগ পাইলে হয়, মিলুক আর না মিলুক। ওকে গরুর রচনা লিখতে